আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘ 20 দিন পর্যন্ত রাজধানীর এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে তার চিকিৎসা চলছে, এমনটি জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। অন্যদিকে দলের পক্ষ থেকে যেমনটি জানিয়েছেন তার শারীরিক অবস্থার বিষয় নিয়ে মেডিকেল টিমের ভোটের পক্ষ থেকে সিদ্ধান্ত আসলে তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে নেওয়া হবে, সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন। অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকার তাকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার পর থেকেই ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ সদস্যদের পাশাপাশি বিজিবি, র্যাব, SSF সদস্যরা এখানে দায়িত্ব পালনরত অবস্থায় আমরা তাদেরকে দেখতে পারছি। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই তার ব্যক্তিগত চিকিৎসক আরও যেমনটি জানিয়েছেন তার শারীরিক অবস্থা কিছুটা উন্নত হয়েছে। বর্তমানে এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি। এর পাশাপাশি মেডিকেল ভোটের সিদ্ধান্ত পেলেই তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে নেওয়া হবে। কাতারের প্রধানমন্ত্রীর সহযোগিতায় অত্যাধুনিক জার্মানি এয়ার অ্যাম্বুলেন্স ব্যবস্থা করে রেখেছেন এবং লন্ডনে হাসপাতালে তার চিকিৎসার বিষয় নিয়ে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করে রেখেছেন দলের পক্ষ থেকে এবং জিয়া পরিবারের পক্ষ থেকে, এমনটি জানিয়েছেন। অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকার যেমনটি জানিয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসার জন্য সব ধরনের সহযোগিতা করবেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। এর পাশাপাশি আরও যেমনটি অন্তর্বর্তীকালীন সরকার দেশবাসীর কাছে দাবি জানিয়েছেন এবং প্রত্যাশা করছেন, সাবেক 3বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন। সকল ধর্মপ্রাণ মানুষের কাছে দোয়া প্রার্থনা তিনি চেয়েছেন এক বিজ্ঞপ্তির মাধ্যমে, এমনটি কিন্তু আমরা দেখেছি। অন্যদিকে এই দলের পক্ষ থেকে আরও যেমনটি জানানো হয়েছে তার শারীরিক অবস্থার বিষয়ে খোঁজখবর জানার জন্য এবার কেয়ার হাসপাতালের সামনে নেতাকর্মীরা অবস্থান না করে নিজ নিজ স্থান থেকে দোয়া করার জন্য আহ্বান জানিয়েছেন। তার চিকিৎসার সার্বক্ষণিক তত্ত্বাবধানে রয়েছেন তারেক রহমান এবং তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান। তিনি লন্ডন থেকে এসে সরাসরি খালেদা জিয়ার শারীরিক খোঁজখবর থেকে শুরু করে মেডিকেল টিমের সঙ্গে আলোচনা করছেন, কি অবস্থায় রয়েছে তার শারীরিক অবস্থা সেই বিষয় নিয়েও তিনি আলোচনা করে যাচ্ছেন, এমনটি আমরা জানতে পেরেছি। এর পাশাপাশি আরও যেমনটি জানানো হয়েছে সকাল এবং রাত 2টি মেডিকেল টিম ভোট বসেন এবং সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের আলোচনার মধ্য দিয়ে সমন্বয় করে তাকে উন্নত চিকিৎসা দেওয়া আর বিষয় নিয়েও কিন্তু সেখানে আলোচনা রয়েছে। অন্যদিকেই আরও যেমনটি জানিয়েছেন মেডিকেল ভোট যে তার শারীরিক অবস্থা কিছুটা উন্নত হলে এবং 12 থেকে 13 ঘন্টা যে জার্নি সেটি চাপ নেওয়ার মতন তার শারীরিক অবস্থার পরিস্থিতি হলেই মেডিকেল ভোট সিদ্ধান্ত দেবেন তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে নেওয়ার, এবং কখন কবে তাকে বাহিরে নেওয়া হবে তার শারীরিক অবস্থার উপরেই সে যা বলা যাবে, এমনটি জানিয়েছেন। এদিকেই এবার কেয়ার হাসপাতালের সামনের যে প্রধান ফটকটি রয়েছে সেই ফটক ঘিরেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যারিকেড দিয়ে তারা অবস্থান করে রেখেছেন। কোনো ধরনের ভিতরে বহিরাগত লোক প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, এমনটি কিন্তু আমরা দেখেছি। ব্যাপক নিরাপত্তা জোরদার রয়েছে এবার কেয়ার আশপাশ এলাকা জুড়ে, প্রধান গেট থেকে শুরু করে এবার কেয়ার হাসপাতাল। একদিকে যেমন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন, অন্যদিকে গণমাধ্যম কর্মীরাও এখানে সংবাদ সংগ্রহের জন্য উপস্থিত রয়েছেন, এমনটি আমরা দেখতে পাচ্ছি। শুরু থেকে নেতাকর্মীদের উপস্থিতি কিছুটা থাকলো, তবে বর্তমানে দলের যেই নির্দেশনা সেই নির্দেশনা অনুযায়ী নেতাকর্মীরা এবার কেয়ার হাসপাতালের সামনে আগের মতন ভিড় করছেন না দীর্ঘ 6 দিন পর্যন্ত, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে দলের পক্ষ থেকে আরও যেমনটি আহ্বান জানানো হয়েছে এবং তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন যেমনটি সর্বশেষ গত 3 দিন আগে সাংবাদিকদেরকে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমেই যে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে এটি সবথেকে বড় দুঃখজনক। এরকম মিথ্যা অপপ্রচার থেকে বিরত থাকার জন্য আহ্বান জানিয়েছেন এবং গুজবে কান না দেওয়ার জন্য দেশবাসীর কাছে আহ্বান জানিয়েছেন। তিনি আরও যেমনটি জানিয়েছেন তার শারীরিক অবস্থা কিছুটা উন্নত, তবে মেডিকেল ভোটের সিদ্ধান্ত পেলে তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে নেওয়া হবে
এমনটি জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন। দলের পক্ষ থেকে এবং জিয়া পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং তাকে উন্নত চিকিৎসার জন্য বাহিরে নেবার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন। সব কিছু মিলিয়ে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত পেলেই তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে বাহিরে নেওয়া হবে এবং কাতারের প্রধানমন্ত্রীর সহযোগিতায় জার্মানি বিশেষ অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্স ব্যবস্থা করে রাখা হয়েছে এবং লন্ডনে যে হাসপাতাল সেখানে তার চিকিৎসা নেবার কথা রয়েছে। সব ধরনের প্রস্তুতি নিয়েছেন জিয়া পরিবার এবং দলের পক্ষ থেকে। সব কিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে সর্বশেষ তথ্য। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।